ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ নামটি এখন পুরো দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত জুলাইয়ের শেষ সপ্তাহে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়কারীকে বেআইনিভাবে ধরে নিয়ে যাওয়ার পর তার নাম নতুন করে সবার সামনে আসে। আন্দোলনকারীদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করে তিনি দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এরপর থেকেই হারুনুর রশিদ চূড়ান্তভাবে বিতর্কিত হয়ে ওঠেন। এই বিতর্ককে ঠান্ডা করতে তৎকালীন সরকার ১ আগস্ট তাকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করে। কিন্তু ২ আগস্টের পর থেকে হারুনুর রশিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তত ৫৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পলাতক হন এবং তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এই হারুনুর রশিদ। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। কোথায় আছেন এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা? জনমনে ক্রমশই উঠছে এই প্রশ্ন। হারুনুর রশিদ একসময় ঢাকার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করছিলেন এবং তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বেআইনি হেফাজতে নির্যাতন, মানুষকে তুলে নিয়ে ভাত খাইয়ে ভিডিও তৈরি করা, আপত্তিকর ভিডিও ছড়িয়ে টাকা আদায় এবং বিরোধী দলের অফিসে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধারের মতো কর্মকাণ্ড। এসব কারণে দেশজুড়ে সমালোচনার পাত্রে পরিণত হন তিনি। ৫ আগস্টের সেই উত্তাল দিনে ছাত্র জনতার লং মার্চের সময় হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট থেকে অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দেন। তার আদেশ ছিল যে কোনো মূল্যে আন্দোলন থামাতেই হবে। হাজারো জনতা যখন শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছিল তখনও তিনি এলোপাথারি গুলি করার নির্দেশ দেন। কিন্তু মাঠে থাকা পুলিশ সদস্যরা এমন কঠোর পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ছাত্র জনতার ঢল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যায় তখন হতাশ হয়ে পড়েন হারুন। সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে বসে বারবার বল প্রয়োগের নির্দেশ দিলেও তাতে সফলতা আসেনি, কারণ সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্যরা কঠোর পদক্ষেপ নিতে রাজি হননি। শেষ পর্যন্ত যখন ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে তখন হতবাক হয়ে যান হারুন, আর কোনো নির্দেশ তিনি দিতে পারেননি। এই ঘটনার পর হারুনুর রশিদ পলাতক হন। কিছু সূত্রে জানা যায় তিনি প্রাণ ভয়ে পিছু হটে সেন্ট্রাল কমান্ডের পেছনের দেয়াল টপকাতে গিয়ে গুরুতর আঘাত পান এবং এরপর গা ঢাকা দিয়ে থাকেন। জানা যায় ২০০৬ সালে ডিভি লটারিতে তার স্ত্রী আমেরিকার ভিসা পান। সেই বৈধ ভিসায় থাকার সূত্র ধরে হারুন আমেরিকায় পালানোর চেষ্টা করেন। তিনি মার্কিন দূতাবাসেও যোগাযোগ করেন এবং নিরাপদে দেশ ত্যাগ করার নিশ্চয়তা চান। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। অবশেষে তিনি ফিরে আসতে বাধ্য হন। আবারও খবর পাওয়া যায় তিনি গুরুতর আহত অবস্থায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৬ আগস্ট গণপিটুনির শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তার অবস্থান নিয়ে এখনও রহস্য ঘনীভূত। তার পরিবার এবং সহকর্মীরা এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না। এখন প্রশ্ন উঠছে, এতটাই কি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি যে প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন? এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় যে হারুনুর রশিদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। কিভাবে এই বিতর্কিত পুলিশ কর্মকর্তার পরিস্থিতি সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।